তিন দিনের প্রবল বর্ষণে রাজ্যের অন্যান্য মহকুমাগুলির সাথে দক্ষিণ ত্রিপুরা প্রান্তিক মহকুমা সাব্রুমও জনজীবন বিপর্যস্ত। এই টানা বর্ষণের ফলে সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকার চাষবাসের জমি থেকে শুরু করে পুকুর, নদী, নালা, হাট বাজার, বিভিন্ন সরকারি অফিস জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে সাব্রুমের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত গোবিন্দমাঠ, মনুঘাট, ছোটখিল, রানীর বাজার সহ সাব্রুমের যে সকল এলাকায় ধান ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো, সেগুলি এই বছরে দুইবার প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের এবং তার প্রভাব পড়বে সাধারণ জনগণের উপরে। শুধু তাই নয়, সাব্রুমের ফেনী নদী ও মনু নদীর জল বিপদসীমার উপর বয়ে যাচ্ছে, আর এতে বহু বাড়িঘর জলের নিচে রয়েছে। সকাল থেকে সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে দেখা গেল ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারীদের এবং সাব্রুম ও মনুবাজারে বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে বন্যায় কবলিত এলাকার জনগণরা। প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে। নমস্কার, আপনার নাম? আমার নাম স্নেহময় মোল্লা। আপনার পঞ্চায়েত? আমার পঞ্চায়েত মাগুছড়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, শুনেছি আপনার বাড়ি ঘর বন্যায় কবলিত। হ্যাঁ, এই বন্যা, এই ধরনের বন্যা কি আপনি আপনার আর কখনো দেখেছেন? না, আমার যতটুকু বয়স হয়েছে এই ধরনের বন্যা আমি কখনো দেখিনি। এই প্রথম এই ধরনের বন্যা দেখেছি। বন্যায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে জলের তোরে। মানুষের সাহায্য সহযোগিতায় আমি অনেক কিছু জিনিস বের করতে পেরেছি। এমন কি শুনতে পেয়েছি আপনার ঘর নাকি ভেঙে পড়ে গেছে? আমার যেটা আমার থাকার ঘর, এটা কাঁচা ওয়াল, এই ঘরটা অর্ধেক ভেঙে পড়েই গেছে। এখানে আর থাকার মতো কোনো সুবিধা নেই, থাকাও যাবে না। আর আমার ইনকাম সোর্স বলতে যেটা পোল্ট্রি ফার্ম ছিল, পোল্ট্রি ফার্মও অনেক মোরগ মারা গিয়েছে। আমি কোনো কিছুই মোরগের ঘরে থেকে কিছু একটা মোরগও বের করতে পারিনি। ওটাই আমার রুজি রোজগারের সম্বল ছিল। এই জলকে হঠাৎ করে সকালবেলা জলটা দেখিনি, কিন্তু সকালবেলা জলটা না দেখার পরে আমি ভাবলাম কি বৃষ্টি যেহেতু হচ্ছে না, জল হয়তো নেমে যাবে, কিন্তু তার আধা ঘন্টা পরে আমি দেখতে পেলাম কি জল সোজা রওনা দিয়েছে, মানে বাড়ির উপর দিয়ে জল চলে আসছে না, নদীর জল। তখন আর তড়িঘড়ি করে রাস্তাঘাটেও মানুষ পেয়েছি, আর নিজেও যতটুকু পেরেছি অতটুকু জিনিস ঘরে থেকে বের করতে পেরেছি মানুষের সহযোগিতা। তেমনটা পারেননি ঘর থেকে বের করতে? না, আর সব জিনিস তো রয়েছে আমার। আপাতত এখন মাগুছড়া মনু তহসিল হাই স্কুলে রয়েছি, আর আমার বাচ্চা, বউ, মা, ওগুলা মানুষের বাড়িতে আছে এখন বর্তমানে। ঠিক আছে, নমস্কার।